এখন আমরা আছি চন্দ্রনাথ মন্দিরে। এখানে আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক মজা। আমরা এখন খাচ্ছি পাহাড়ি একটা ফল, খেতে অনেক মজা। এটা হচ্ছে আমি এখান থেকে ফ্রিতে ভাইয়ের কাছ থেকে নিয়েছি। দেখেন আমি এখন কামড়টা দিলাম। ও পুরো অমৃত, ভাই অমাইক সুন্দর ভাই, অমাইক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়, এবং চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে রাস্তাটা, এখন আমরা সেই রাস্তায়। মূলত চন্দ্রনাথ পাহাড়ে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা, অন্যটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাওয়ার রাস্তা। তো আমরা প্রথমে পাহাড় দিয়ে যাব, পরবর্তীতে আমরা নামার সময় সিঁড়ি দিয়ে নামবো। সো লেটস গো। আর এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের যে মন্দির, আনুমানিক 700 থেকে 800 ফিট উপরে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করে তারা পাপ মুক্ত হওয়ার জন্য এই এত পথ পাড়ি দিয়ে পাহাড়, দুর্গম পাহাড় অতিক্রম করে এই মন্দিরে পূজা করলে তাদের পাপ মুক্ত হয়ে যায়। এবং আমরা যাওয়ার সময় অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক লোকদের দেখলাম, তারা এই বড় বড় পাহাড় অতিক্রম করে মন্দিরে যাচ্ছে। মূলত তাদের এটা একটা ট্র্যাডিশন। এবং আমরা যখন পাহাড় পাড়ি দিচ্ছিলাম তখন অনেক সময় অনেকে স্লিপ কেটে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা। সো আপনারা যারা আসবেন তার সাবধানতা অবলম্বন করবেন এবং খুব সতর্কতার সাথে পথ পাড়ি দিবেন। আপনারা সীতাকুণ্ড আসার জন্য, চন্দ্রনাথ পাহাড়ে আসার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামবেন। সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামার পরে কাউকে যদি বলেন সীতাকুণ্ড পাহাড়ে যাব, দেখাই দিব অপোজিট সাইডে অটো আছে, সিএনজি আছে। তো আপনারা সেখান থেকে উঠে 100 টাকা, আনুমানিক 100 টাকা ভাড়া নেবে, জনপ্রতি 20 টাকা। তো আপনারা উঠে ডাইরেক্ট চন্দ্রনাথ পাহাড়ে গেটে চলে আসবেন। হ্যাঁ নামা শুরু, এটাও হাফ পরে আরো বাকি হাফ দূর দূরে একটু আরো জাল, খুব জাল, সেই জাল। এই চোদ নাই নিছে আল্লাহ। আর এটা হচ্ছে ছোট মন্দির। চন্দ্রনাথ পাহাড়ের অর্ধেক রাস্তায় এসে আমরা এই ছোট মন্দিরটা পেয়েছি। আমরা ফার্স্টে ভাবছিলাম যে এটাই মনে হয় সেই মন্দিরটা, কিন্তু না, মাত্র নাকি আমরা অর্ধেক রাস্তা আসছি। তো এইখান থেকে অবশ্য বেশি দূর না, আরও আনুমানিক ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, আরও এখান থেকে আরও আধা ঘন্টার মতো সময় লাগে। এবং এই রাস্তাটা আরও উঁচু ছিল, এবং আমাদের যাওয়ার সময় অনেক বান্দর, তারপর মানুষ দেখলাম অনেকের খাবার টাবার, মোবাইল অনেকে নিয়ে গেছে। তো আপনারা সাবধান থাকবেন। এই যে এক ভাইয়ের আচার নিয়ে খাচ্ছে এবং আরেকজনের মোবাইল থাবা দিছিল, যা ভাগ্যিস ভালো তার মোবাইলটা এখনও তার হাতে ছিল। তো আপনারা কেয়ারফুল থাকবেন এবং বানরের সাথে শয়তানি ফাজলামি না করাই উত্তম। আর এটা হচ্ছে যে এই যে একটু আগে যে বললাম যে ছোট মন্দিরটা, এটা হচ্ছে সেই ছোট মন্দির। আর এখন আমরা আধা ঘন্টা 40 মিনিট পর সেই বড় মন্দিরে বসেছি। খুব এই রাস্তাটা খুব উঁচু ছিল, সো আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে। অনেকে পাহাড়ি লাঠি সোটা বাঁশ নিয়ে পাহাড় জয় করছে, কিন্তু আমরা কোনো কিছুই না নিয়ে খালি হাতে পাহাড় জয় করলাম। এই জাপুটা পাহাড় জয় করছে, এবং এটা হচ্ছে বড় মন্দির। এই যে মন্দির থেকে সে অপরূপ সৌন্দর্য দৃশ্য। মূলত চন্দ্রনাথ পাহাড়ে আসার জন্য
দুটো রাস্তা আছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার। প্রথমে তো আমরা পাহাড় দিয়ে আমরা আসছি, পর আরেকটা রাস্তা আছে সিঁড়ি দিয়ে উঠা যায়, কিন্তু আমরা ভাবছি যে আমরা পাহাড় দিয়ে উঠে পরবর্তীতে যাতে কষ্ট কম হয় সেটা আমরা সিঁড়ি দিয়ে নামবো। আর এই যে আমরা অপর সাইড দিয়ে এই যে সিঁড়ি এই দিক দিয়ে আবার নিচে চলে যাওয়া যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিও এ নামার সময় তো কন্ট্রোল রাখা কষ্ট, পা ভাইঙ্গা নিচে পড়তে হইব। এ চোখ কোন দিকে আসছিস? ওই দিকে ওই রাস্তা দিয়ে আসছি আমরা। চিন্তা করছো এখান থেকে লাভ নেই তো, একবারে দূরে ই লাগায়া পাখা লাগায়া ভাইয়া একটু জায়গা দিলে ভিডিও একটা 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড একটু দে। আর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে নামার সময়। আপনারা যদি নাস্তা পানি করতে চান, এখানে হোটেল আছে আর গাছ আছে, মন চাইলে গাছ দিয়ে ঝুলে নাস্তা পানি করে তারপরে আপনারা চলে আসতে পারেন। এরপরে আমরা যাব হলো চন্দ্রনাথ যে ঝর্ণা আছে, সশস্ত্র ধারা, দুটা ঝর্ণা আছে। তো আমরা সশস্ত্র ধারায় যতটুকু শুনতে পারলাম, সশস্ত্র ধারায় ঝর্ণা পানি এখন আছে, কিন্তু অন্যটায় পানি নেই, সেজন্য আমরা এই সশস্ত্র ধারায় যাবো। সূত্র ধারায় অন্য এক সময় হয়তো যাব, তো আপনাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম। পিনিক পিনিক এ পিনিক। এখন আমরা আছি চন্দ্রনাথ মন্দিরে। এখানে আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক মজা। আমরা এখন খাচ্ছি পাহাড়ি একটা ফল, খেতে অনেক মজা। কি ফ্রি? এটা হচ্ছে আমি এখান থেকে ফ্রিতে ভাইয়ের কাছ থেকে নিয়েছি। দেখেন আমি এখন কামড়টা দিলাম। ও পুরা অমৃত, ভাই অমাইক সুন্দর ভাই, অমাইক সুন্দর। অমাইক সুন্দর। আবার সীতাকুণ্ড সুপ্ত ঝরা ঝর্ণা। এখন আমরা সীতাকুণ্ড সুপ্ত ঝরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। সো লেটস গো। সাইড করে মাফ করে দিলাম। সুপ্তধারা ঝর্ণায় পানি না থাকার কারণে আমরা সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত এখান থেকে হাঁটলে আনুমানিক 3 থেকে 4 কিলো হাঁটলেই সহস্রধারা ঝর্ণা। আর সিএনজিতে আসলে আনুমানিক 500 টাকা সিএনজি ভাড়া নেবে। আমরা মোটামুটি 1 ঘন্টা হাঁটার পরেই আমরা সহস্রধারা ঝর্ণায় চলে আসছি। এখন এখানে যারা গাড়ি পার্কিং করে তাদের জন্য 100 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। আমরা যেহেতু গাড়ি আনি না, আমরা নেভি সদস্য, সেজন্য আমরা বিনা টিকিটে আর কি সহস্রধারা ঝর্ণায় চলে আসছি। মূলত এখন শীতের সময়, বর্ষার সিজনে আসলে অনেক পানি থাকে, তো আমরা তেমন একটা পানি পাইনি। ঝর্ণা থেকে ফিরে আসার সময় এক একজনের অবস্থা মনে হচ্ছে মৃত লাশ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ফাইনালি আমরা পাহাড় ঝর্ণা পাড়ি দিয়ে এখন নিজ গন্তব্য চলে যাচ্ছি। সো আপনারা ভালো থাকবেন, আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। নাম্বার লইছে